দেখাইছি। এই যে কয়েকটা পেজ তৈরি করা ছিল, একটা হচ্ছে স্কিল সার্ভিস হেডার তৈরি করা এবং ফুটার তৈরি করা। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমরা কি সবাই বুঝতেছি কথাগুলা? হ্যাঁ স্যার। ওকে, এখানে এসে আমাদের এখানে বর্তমান কোনো কিছুই নেই, তো আমরা নতুন করে যে অ্যাড নিউ হেডার ফুটার বিল্ডার অ্যাড নিউ, তো আমরা এখান থেকে একটা নতুন করে হেডার তৈরি করব এবং ফুটার তৈরি করব। এখানে আমরা অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে এসে আমরা হচ্ছে এখানে অ্যাড টাইটেল, আমাদের এই টাইটেলটার নাম দেব হেডার, হেডার, এবং এটাতে হচ্ছে আমরা কাজ করব হচ্ছে টাইপ অফ টেমপ্লেট, সিলেক্ট অপশন, সিলেক্ট অপশনে এসে নাম দেব হেডার এবং ডিসপ্লে ওয়ান, এটা কোন পেজে শো করবে। তো আমরা এখান থেকে দিব হচ্ছে একদম এন্টায়ার প্রত্যেকটা, মানে এই ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে প্রত্যেকটা পেজে এটা শো দিলাম। দেওয়ার পর হচ্ছে ইউজার্স রোল, এটা দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে পাবলিশ করে দিব। ইউজার্স রোল হিসেবে আমরা এখান থেকে অপশন দেখতে পারি যে সে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, এডিটর থাকবে নাকি কি থাকবে, তো এটা দেওয়ার দরকার নেই, এটা অলরেডি আমরা অ্যাডমিনিস্ট্রেটরে আছি। পাবলিশ করলাম, পাবলিশ করার পরে এটা হচ্ছে আপডেট করে দিলাম। ওকে, আর পরবর্তী চাইলে পরবর্তীতেও আবার কোনো এখানে করে তারপর আবার আপডেট করতে দিলাম, সমস্যা। তাহলে আমাদের একটা হেডার তৈরি হলো, আমরা এটা কাটি এবং এটাকে রিলোড দিই, একটা হেডার তৈরি হয়েছে। এখন হচ্ছে আমরা আরেকটা ফুটার তৈরি করি এখান থেকে। সেটা কিভাবে, আমরা হচ্ছে ওইখান থেকেও যাওয়া যায়, আমি হচ্ছে আপনাদেরকে আবার একটু দেখানোর জন্য এই যে ইউআইটা এসে আবার মানে এখান থেকে যাই, এখানে একটা হেডার তৈরি করছি। এখন আবার অ্যাডমিনতে যাই, অ্যাডমিনতে গিয়ে আমরা একটা ফুটার তৈরি করি। তাহলে অ্যাড টাইটেল সেম ভাবে এটার নাম দিলাম FWT আর ফুটার, আর টেমপ্লেটটা দিলাম, টেমপ্লেটটা হচ্ছে ফুটার, এবং এটাকে হচ্ছে ডিসপ্লে দিলাম হচ্ছে ইন্টার স্ক্রিন, এবং এটাকে পাবলিশ করে দিলাম এন্ড আপডেট। জাস্ট এই দুটা জিনিস তৈরি করার পর এই দুটা জিনিস হচ্ছে তৈরি করার পরে আমরা হচ্ছে এখন হেডারে যাই, এখানে যে আমার হেডার এবং ফুটার চলে আসছে। এখন আমি এখান থেকে হেডার অলরেডি তৈরি করছি, তাহলে এটাতে এখন এডিট করবো। তো এডিটে যাই, এডিটে গিয়ে দেখেন এডিট উইথ এলিমেন্টর, আমরা এলিমেন্টর দিয়ে এডিট করি। আচ্ছা, এখানে এসে এখন হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে হেডার তৈরি করবো। সেই হেডারটা আমরা কয়ভাবে পারি দেখি। আমরা ইচ্ছা করলে যে এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট বক্স নিয়ে, তারপরে যে এটা নিয়ে তিনটা সেকশন, চারটা সেকশন রেখে ধীরে ধীরে করতে পারি, কিন্তু আমরা ধীরে ধীরে করবো না। আমরা কি করব, আমরা এইখানে চলে আসবো, যেটার নাম হচ্ছে ইভান্টো। এটাতে চারটা, এই যে দেখুন সবুজ সবুজ দেখা যাচ্ছে, সবুজের মধ্যে কালো, এটাতে মধ্যে আসবো, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে থ্রি ব্লকস, এখান থেকে কোথায় আসবো, দেখেন এখানে লেখা আছে ইনস্টল কিটস, প্রিমিয়াম কিটস, ফ্রি কিটস, ফ্রি ব্লকস। তো আমরা ফ্রি ব্লকসে আসবো। আসলে এখানে দেখুন অনেক কিছু লেখা আছে, অ্যাবাউট আছে, কল টু অ্যাকশন আছে, কন্টাক্ট, কপিরাইট, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, হেডার, ফুটার। তাহলে এখানে অনেক কিছু, হিরো সেকশন, ইমেজ গ্যালারি, আমরা এখান থেকে অনেক কিছু নিতে পারি। এখান থেকে আমরা এই যে হেডার নেব, হেডার, তাহলে হেডারটাকে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আপনারা আমাদের এখানে পছন্দ মতো আমাদের যে হেডারটা পছন্দ হয় সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে নিতে পারি। যেমন হেডারটা যে এরকম, তারপর হচ্ছে যে এরকম দেখা যাচ্ছে, আরেকটা এরকম দেখা যাচ্ছে, নিচেরটা দেখে কেমন, এটা এরকম, এটা এরকম, এরকম। দেখেন তো আবার কোনটা নেওয়া যায়।
একটা নিব বা একটা নিয়ে দেখায়, আপনারা আপনাদের পছন্দ মতো পরবর্তীতে নিয়ে, কেমন? তাহলে হচ্ছে আমরা যেকোনো একটা নেই, ধরুন এটা আমরা ইউজ করব। এটা ইউজ করার জন্য আমরা কি করব, জাস্ট হচ্ছে ইনসার্ট টেমপ্লেট, এটাতে ইনসার্ট করব। হচ্ছে ইম্পোর্টিং হচ্ছে 50%। এখানে এটা বলে দিছে যে আমরা একটা পুরোটা নিব না, সো এটা রিমুভ করব। দেখেন আমাদের এখানে চলে আসছে ওই হেডিংটা, মানে ওই হেডারটা এখানে চলে আসছে। তাহলে দেখেন এখানে লগো বসাইতে হবে, আবার এখানে হচ্ছে আমাদের যে ন্যাপবারটা আমরা তৈরি করে রাখছি মেনু বার, ওই মেনু আইটেম গুলো এখানে আনতে হবে, আর এখানে কিছু কিছু ওই যে আইকন আনতে হবে, তাই না? তাহলে এটা চলুন করে ফেলি। যেমন এখানে যেহেতু লগের অপশন দিচ্ছে, তাহলে একটা লগো নিয়ে আসি। সেক্ষেত্রে হচ্ছে এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা চাইলে এখানে ইমেজ দিতে পারি, অথবা আমরা চাইলে কোনো কিছু লিখতে পারি, মানে লিখেও দিতে পারি, কোনো ইমেজও নিতে পারি, যেটা খুশি। তাহলে আমরা এখান থেকে এই যে হেডিং এ এটা না নিয়ে ডিলিট করে দিলাম। আমরা হচ্ছে এখানে কি নিয়ে আসবো, একটা আইকন নিয়ে আসি আপাতত, এটা লগো দিব যেহেতু। তবে এখানে একটা আইকন নিয়ে আসলাম, এটা এরকম রাখলাম। এখানে এসে আমরা হচ্ছে আমাদের কি নিয়ে আসবো, মেনুটা। মেনু এখানে লিখবো মেনু, এই যে হচ্ছে নেভিগেশন মেনু। তো আমরা এটা টার্ম দিয়ে এখানে নিয়ে আসবো, তাহলে আমাদের মেনু আইটেম গুলো চলে আসবে। দেন হচ্ছে আমরা হচ্ছে এই মেনু আইটেম গুলো আমরা মাঝখানে রাখবো নাকি সাইডে রাখবো, যে সাইডে রাখা মানে রাখতে পছন্দ করি, সেটার জন্য আমরা হচ্ছে স্টাইলে আসবো, এবং স্টাইল আগে মেনুটাকে দিই, আর লেআউটে আসবো। লেআউটে এসে এটাকে বলে দেবো তুমি মিডিলে আসো, অথবা তোমাকে বলে দেবো তুমি রাইটে যাও। তো আমি আপাতত মিডিলে রাখলাম। দেন হচ্ছে আমরা আইকনটাকে, আইকনটার পজিশন কি, আইকনটার পজিশন হচ্ছে বর্তমান মিডিলে। আমরা হচ্ছে এই সাইডে নিয়ে আসি, যেগুলা হচ্ছে এখানে যে আইকন গুলা, এই আইকন গুলা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে দিই। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম সিলেক্ট হয়ে আছে, এটাই করে রাখি। ওকে, তাহলে আমাদের একটা নেভিগেশন মেনু তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটাকে একটু দেখি, এটাকে একটু কমায় নেই, ছোট করে দেই 25 অথবা হচ্ছে 25। এটা দেই। এখন হচ্ছে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কোনটা দেওয়া যায়, স্টাইল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিলে ভালো দেখায়। আপাতত এটাই রেখে দিই। ওকে, এটাকে আর একটু চিকন করা দরকার। চিকন করতে হলে আমরা যাবো অ্যাডভান্সে, এটাকে প্যাডিং মার্জিন 0 করে দেবো সবারই। ওকে, এই যে আমাদের একটা নাম্বার তৈরি হয়ে গেছে, এটা আমাদের হেডিং, এটাকে আমরা পাবলিশ করে দিলাম। ঠিক আছে আপা, এখানে আমাদের যেটা চেঞ্জ করা দরকার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না আপা। এই আইকনটা চেঞ্জ করা দরকার, আইকনটা ছোট বড় করা দরকার, প্লাস হচ্ছে যে লেখাগুলা হচ্ছে একটু বড় ছোট করা দরকার, এটা আমরা পারবো না আপা। এলিমেন্টারি কাজ, জাস্ট এখানে সিলেক্ট করে স্টাইলে এসে আমরা হচ্ছে যে এখান থেকে ছোট বড় করব, কালার দিব, তারপর হচ্ছে যে টাইপোগ্রাফিতে এসে লেখাগুলো ছোট বড় করব, দিতে পারবো না আপা? হ্যালো, আমরা দেখতেছি। হ্যাঁ পারবো, আচ্ছা, কিন্তু খুঁজতে হবে, আচ্ছা খুঁজে খুঁজে দেখতে হবে কোনটা কি কাজ। হ্যাঁ, এখন দেখবেন। তাহলে আমাদের হেডিং এর অংশ শেষ। এরপর হচ্ছে আমরা ফুটারের কাজ করব। তাহলে ফুটারের কাজ করতে হলে আমরা আবারও একটা ফুটার এভাবে নিয়ে আসবো। সেই ফুটারটা কিভাবে নিয়ে আসা যায় চলুন একটু দেখি। সেটা হচ্ছে আবারও যে হেডিং এন্ড ফুটার বিল্ডারে আসবো, তারপর হচ্ছে এখান থেকে
হচ্ছে সেম ভাবে যে ফুটারে আসবো এবং ফুটারকে এসে এডিট করবো, এডিটকে বলে দিব ইমেজর। এখানে এসে আমরা আবার ইনভার্টো থেকে আসলে ইনভার্টো আর হচ্ছে থিম ফরেস্ট এই দুইটাতে হিউজ পরিমাণে অনেক আছে। দেখুন এই যে আবার ইনভার্টোতে আসবো, ইনভার্টোতে এসে আবার ফ্রি ব্লকসে আসবো, এখান থেকে এসে বলে দিব যে একটা ফুটার লাগবে, ফুটার সেকশন ভিজিট করবো। তো এখানে অনেকগুলো ফুটার আছে, একটা দুইটা তিনটা, আমরা চাইলে আরো নিতে পারি। তাহলে এখান থেকে যেটা সিলেক্ট করব, যদি আমরা এটা কিনতাম তাহলে হাজার হাজার ফুটার আমাদের কাছে চলে আসতো। কোনটা ভালো দেখে একটু দেখি, এটাও দেখাচ্ছে, কালোটাও ভালো দেখাচ্ছে। আচ্ছা এটাই নেই আপাতত, এটা নিলে ইনসার্ট টেমপ্লেটে যাব, ইম্পোর্ট হোক, এই যে আমাদের ফুটার চলে আসছে। তো এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই কোনো কিছু, সেক্ষেত্রে কি করবো, এখান থেকে চেঞ্জ করা যাবে। যেমন আমি এটাকে সিলেক্ট করবো, এখন আমার এই যে এখানে লেখা চেঞ্জ করতে পারি, হেডিং চেঞ্জ করতে পারি, স্টাইলে গিয়ে হচ্ছে বড় ছোট করতে পারি, মিডিলে নিতে পারি, টাইপোগ্রাফি দিতে পারি, দিতে পারি। তারপর এইখানে সবকিছু আমরা চেঞ্জ করতে পারি, পারি না আপা? যেমন এখানে আমি চেঞ্জ করবো, তো এটাতে যেভাবে ধরলাম, ধরার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ফেসবুক আইকন চেঞ্জ করবো বা যাই চেঞ্জ করবো, এখানে সিলেক্ট করে এই যে আইকন চেঞ্জ, এখানে আসবো, এখান থেকে আমি সিলেক্ট করে দিব যে কোনো আইকন। তো এভাবে হচ্ছে আমি সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে লেখা চেঞ্জ করতে পারি, সেই লেখাটা কোথায় আছে, এই যে এখানে যখন আসবো তখন হচ্ছে যে বই, এই যে টাইটেল, এই টাইটেলটা হচ্ছে আমরা লিখে দিতে পারি আমরা হচ্ছে এভাবে চেঞ্জ করে জাস্ট হচ্ছে পাবলিশ করে দিব। তো আমাদের মানে এখানে আমাদের যা যা প্রয়োজন হবে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, তাই না? জাস্ট আমরা স্ট্রাকচারটা নিলাম, এটা পাবলিশ করে দেওয়ার পরে দেখেন আমরা কেটে দিলাম, এবং আমরা যখন আমাদের এটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা যখন আমাদের সাইটটা ভিজিট করতেছি, আমরা আমাদের সাইটটা ভিজিট করতেছি, তখন দেখেন আমাদের অলরেডি একটা হেডিং এবং একটা ফুটার চলে আসছে, আসছে না আপা? এটা হচ্ছে আমাদের হেডিং এবং ফুটার তৈরি করা শেষ। জাস্ট 10 মিনিট কি লাগছে, মনে হয় হয়তো লাগছে। 10 মিনিটের মধ্যে আমরা হেডিং এবং ফুটার শিখে ফেললাম। এখন যদি আমরা কোনো মানে বডির কাজ করব, সেই বডির কাজটা কিভাবে করব, তাহলে চলুন আমরা সেই মানে বডির কাজটা করে ফেলি। আপা আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা করা হইলো, এতটুকু পর্যন্ত কি আমরা সবাই, আমরা হোম পেজে যেহেতু একটা ওয়েবসাইট নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা হোম পেজে আসলাম এবং এটাকে বলে দিলাম এডিট উইথ ইনভেন্টর। এটাকে বলে দেওয়ার পর দেখেন আমাদের এখানে আবারও একটা অপশন দিচ্ছে, এটা হচ্ছে ইভেন্টো। এই ইভেন্টোতে চলে আসতে পারি, চলে আসি। ইভেন্টোতে আসার পরে দেখেন ইনস্টল কিটস, আমার ইনস্টল কিটস বর্তমানে একটাও নেই, তাহলে আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে প্রিমিয়াম কিটস আছে, ফ্রি কিটস আছে, আমি ফ্রি কিটসে আসলাম, এখানে হচ্ছে সব হচ্ছে ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইট গুলো ভিজিট করি, ভিজিট করে হচ্ছে আমরা দেখি হিউজ পেজ। তাহলে এই সমস্ত পেজ থেকে ভিজিট করে করে আমাদের যেটা পছন্দ সেই অনুযায়ী আমরা একটা ওয়েবসাইট এখানে নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে পেজ, ওকে, পছন্দ হয় কিনা, ইন্টারনেট কোম্পানি, এটা হচ্ছে সোলার কোম্পানি, দরকার নেই। এটাও নেওয়া যায়। মোটামুটি আমরা হচ্ছে দেখবো যে আসলে এখান থেকে হচ্ছে পোর্টফোলিও সাইট গুলা কোনগুলা, যেমন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস, এগুলো তো পোর্টফোলিও সাইট না। তারপর হচ্ছে যে ফ্যাশন, কোনটা নেওয়া যায়,
আমি একটু খুঁজতেছি বেশি, তাই না? আমার আবার খোঁজাখুঁজিতে সমস্যা আছে, পছন্দ তো কিছুই হয় না। কালকে প্রোফাইল পিকচার চেঞ্জ করবো, এক প্রোফাইলের জন্য দুইটা বন্ধু খুঁজছি, পাই নাই। আমার মাথায় ঢুকে আছে যে না আমার কি করতে হবে, পছন্দ হয় না, পরে লাস্টে ঘুমাইছি। যে কোনো একটা নেই, তাই না আপা? সার্চ করিলেন না, সার্চ করলে এখানে আসবে কি পোর্টফোলিও সার্চ করে দেখেন। সার্চ করলে কোথায় আসবে না, সার্চ করলে সাজেস্ট দেখাই তো। সার্চ করলে আসবে না। আচ্ছা, আমরা হচ্ছে যে কোনো একটা নেই। আমি 3 নম্বর পেজে একটা ভদ্রলোককে দেখতে পাইলাম, সেই ভদ্রলোকেরটাই নেই। যেমন হচ্ছে যেটা একটু প্রিভিউটা দেখে নেই কেন। যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে গ্রহণ করে নিব। যেটা আছে ঠিকভাবে, ঠিক আছে, আমরা তাহলে এনারটাই নেই। তো এটা হচ্ছে ইনস্টল কিট দিলাম। ওকে, ইনস্টল কিট দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আসবো। এখানে এখানে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে এখানে আসবো, মাই টেমপ্লেটে যাব। মাই টেমপ্লেটে আসলে এই যে এখানে হচ্ছে হেডার আছে, আমাদের ফুটার আছে। আচ্ছা, ওইটা করি, ওটা তো আসেনি, আমরা আবার যাবো, আবার যাবো হচ্ছে এখান থেকে, এখানে রাখলাম। এই যে ইনস্টল কিটস, এই যে আমাদের এখানে ইনস্টল কিটস আসছে। তো আমরা হচ্ছে এটা ভিউ ইনস্টল কিটস হচ্ছে গেলাম। এখানে হচ্ছে অনেকগুলা অপশন আছে, আমার কোনটা লাগবে। তো আমি হচ্ছে এই মেয়েটাই কারণ দেখা যাচ্ছে, তাই না? এখানে প্রো আছে, ফ্রি আছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এনারটাই নামাই, এনারটা নামালে জাস্ট এখান থেকে ইনসার্ট টেমপ্লেট, আমরা হচ্ছে ইনসার্ট টেমপ্লেটে দিলাম। ইম্পোর্ট হচ্ছে, শেষ হোক। দেখেন যখন হয়েছে তখন হচ্ছে আমাদের এখানে এটা চলে আসছে আমাদের পেজে। তাহলে একটা ওয়েবসাইট অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে কি করবো, পাবলিশ করে দিব। এখন যদি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, হচ্ছে যাই, ওয়েবসাইট আবার আসবে। হচ্ছে আমরা এখানে এই ব্যক্তির পরিবর্তে আমাদের ছবিটা অ্যাড করবো। সেক্ষেত্রে জাস্ট এইটাই ছবিতে ক্লিক করব। এখন এখানে চলে আসবো, এখান থেকে হচ্ছে আমরা যে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে গিয়ে আমরা হচ্ছে আমাদের কোন জায়গায় ছবি আছে,
তো ছবি তো নাই বোধহয়। আসা যাবে, আসা যাবে। এটা তো জানা যাবে না। আমরা হচ্ছে ছবি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সিলেক্ট করে দিলাম, এই যে আমাদের ছবি চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে এই যে লেখাগুলো যে আছে এগুলাকে ধরবো, আর এগুলো হচ্ছে এখান থেকে যে লেখা চেঞ্জ করবো, নিচে লেখা দিব। তাহলে আমাদের আর ডিজাইনের দিকে ফোকাস দিতে হচ্ছে না, যে আমাদের এখানে হচ্ছে কোনো মানে কি বলে ওটাকে, যে কন্টেইনার নিয়ে নিয়ে যে নিতে হবে, ডিজাইন করতে হবে, তা করতে হচ্ছে না। জাস্ট হচ্ছে আমরা লেখাগুলো চেঞ্জ করবো। অথবা আমরা চাইলে আরেকটা জিনিস পারি, সেটা হচ্ছে আমরা চাইলে কন্টেইনারও নিতে পারি, এখান থেকে সবকিছুই নেওয়া যাবে। আমরা চাইলে এই যে হেডিং এসে এখান থেকে আরেকটা হেডিং নিতে পারি, বা আমরা ইচ্ছা করলে কন্টেইনার নিতে পারি, এগুলো সবই নেওয়া যাবে, সমস্যা নেই। আমরা ইচ্ছা করলে এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে করে ধীরে ধীরে আমাদের মতো করে ওয়েবসাইটটা, এখান থেকে শুধু ডিজাইন আছে, আমরা শুধু আমাদের কন্টেন্ট গুলা, এই ইমেজ গুলা এইরকমই থাকবে, শুধু আমাদের কন্টেন্ট গুলা বসায় দিবে। তাহলে হচ্ছে আমরা মুহূর্তের মধ্যে আমাদের সাইটটা ডিজাইন করতে পারলাম। এখন যদি আমাদের সাইটটা ভিজিট করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে চলে আসছে, এটাকে যদি লোড দেই, তাহলে এই যে আমাদের ওয়েবসাইট চলে আসছে। আবার হয়ে গেছে না একটা ওয়েবসাইট, অতি দ্রুত করে ফেললাম। আমরা আজকে এখানে শোনা যায়।